নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় ১.৫ লাখ। এর মধ্যে সবচেয়ে বেশি মামলা পেন্ডিং ঢাকা মহানগরীর ৯টি ট্রাইব্যুনালে। ঢাকা মহানগর পিপি ওমর ফারুকী বলেন, বাদী ও সাক্ষীর অনুপস্থিতির কারণেই বেশিরভাগ বিচার কাজ শেষ হচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে ক্ষোভে উত্তাল দেশ। মা বাবাকে বেঁধে মেয়েকে ধর্ষণ, স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে নির্যাতন ঘটছে অহরহ। এই পাশবিকতা থেকে রক্ষা পায়নি মাগুরার ৮ বছরের শিশু আসিয়াও। তার মৃত্যুতে কেঁদেছে বাংলাদেশ। পরিসংখ্যান বলছে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৬৪ জেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা ১,৩১,১৩৪টি। সবচেয়ে বেশি মামলা বিচারাধীন ঢাকায়, ৯টি ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা ১৫,২১৩টি। দ্বিতীয় সর্বোচ্চ বিচারাধীন মামলার সংখ্যা চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে। ৭টি ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ৭,৭৯৪টি। তৃতীয় সর্বোচ্চ বিচারাধীন মামলা গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৬,৬৯৫টি। এত মামলা বিচারাধীন কেন? উত্তর দেন ঢাকা মহানগর পিপি। মামলা দায়ের করার পরে তারা আর কোর্টে আসেন এবং সাক্ষীও দিচ্ছে না। আর একটা কারণ হচ্ছে যে পুলিশ সাক্ষীকে তো পাওয়া যায় না, অনেকে বদলে অন্য জায়গায় চলে যায়। মামলা তদন্তে আরও গুরুত্ব দেওয়ার কথা বলেন আইনশৃঙ্খলা বাহিনীর এই কর্মকর্তা। নারী নির্যাতন প্রতিরোধেও যে সমস্ত মামলাগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু আমরা সব বিশেষ গুরুত্ব দিয়ে কিন্তু আমরা সেই মামলাগুলোর যে তদন্ত কার্যক্রম রয়েছে সেটি পরিচালনা আমরা করে থাকি। একটি ভালো তদন্ত যেন হয়ে থাকে। দেখা গেছে মামলাগুলো দেখা যাচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষও কিন্তু কি করে থাকে, এগুলোকে সুপারভাইজ করে থাকে। তবে মামলা দ্রুত নিষ্পত্তিতে মনিটরিং সেল ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের কথা বলেন পাবলিক প্রসিকিউটর। এই মামলাগুলো এবং এই আদালতের উপর একটা লুকআপটা করার জন্য একটা মনিটরিং সেল দরকার। যোগের পর যোগ মামলা নিষ্পত্তি হচ্ছে না, তারা জামিন পেয়ে বের হয়ে যাচ্ছে। দৃশ্যমান আমাদের কিছু করা উচিত। সেই জন্য প্রত্যেকটা বিভাগে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল করা উচিত এবং খুবই সেন্সিটিভ, যেটা স্বাভাবিকভাবে মানুষের কাছে প্রতিমান হচ্ছে যে এটি দর্শন হয়েছে বিভিন্নভাবে। এই মামলাগুলোকে ওই ট্রাইব্যুনাল নেওয়া উচিত এবং সেটা একটা সময় বেঁধে দিয়ে এটা তদন্ত এবং নিষ্পত্তি, জামিন নাও পাওয়ার ব্যবস্থা করে আইন করে দিলে আমি মনে করি সেটাও তাড়াতাড়ি একটা রায় হবে। সংশ্লিষ্টরা মনে করেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে না পারলে আসিয়াদের রক্ষা করা কঠিন। আরও কাঁদতে হবে মানুষকে, কাঁদবে বাংলাদেশ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।